তৈরি করেছি সাদা গ্রেভিযুক্ত নিরামিষ পনির। কীভাবে করলাম দেখো। আজ শনিবার, তো জানোই তো তোমরা আমরা নিরামিষ খাই। তো ভাবলাম কি রান্না করি, আজকে একটু পনির করি। তো পনিরগুলোকে দেখো ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু ক্যাপসিকাম কেটে। আর এই যে হাফ কাপ মতো দই ফেটিয়ে নিয়েছি, আমার তো ঘরে দই পাতাই থাকে জানো তোমরা। আর এই দেখো বাদাম ভিজিয়েছি, কাজু বাদাম, সাথে একটু চীনা বাদামও অল্প করে দিয়েছি। আর দিয়েছি মানে দেবো পোস্ত। এই যে পোস্তটাকে খানিকটা গুঁড়ো করে নিয়ে এবার বাদাম দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করবো। তো আদা কাঁচা লঙ্কা বাটা। আর এটার মধ্যে এই দেখো ফ্রিজে রেখেছিলাম জল, এই ঠান্ডা জলটাকে নিয়ে নেবো এখানে এটার মধ্যে। কেন জানো তো, এই যে আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, আবার সাথে ঘিও দেবো। এর মধ্যে পনিরগুলোকে ভেজে আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে দেবো। তার কারণ কি জানো, পনিরটা ভাজার পরে দেখবে একটা ওপরে একটা মানে শক্ত মানে চামড়া মতো হয়ে যায়, সেইটা যাতে না হয় এর জন্য ঠান্ডা জলে ভিজিয়ে দেবো। জলটা কিন্তু আমার ফ্রিজে ছিল। তো চলো এবার রান্না শুরু করি। তো এই যে সাদা তেল তো আগে দিয়েছি, তোমাদের দেখিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সাথে ঘি। একটু গরম হলে পনিরগুলোকে অল্প অল্প লাল লাল করে ফ্রাই করে নেবো। তো দেখো পনিরগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি তুলে তুলে কিন্তু আমি এই যে ঠান্ডা জল রেখেছি তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এই জলটাই প্রয়োজনে পরে যে জলটা লাগবে এই জলটাই ব্যবহার করবে রান্নায়। যে পনিরগুলো দিয়ে দিচ্ছি, দেখো সব পনিরটাই ভেজে এই দেখো ঠান্ডা জলে কিন্তু ভিজিয়ে রেখেছি। কেন ভিজিয়ে রেখেছি সেটা তো বললাম, যাতে ওই যে ওপরে যে লাল অংশটা ভাজা যেটা হয়েছে সেটা একটা শক্ত মতো হয়ে যায় জলে না ভেজালে। এই যে জলে ভিজিয়ে দিলাম এর জন্য ওটাও নরম হয়ে যাবে, শক্ত হবে না। এবার সেই তেল ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিলাম এই দেখো আদাটা এমন শক্ত কেন, আমি ফ্রিজে বাটা থাকে তাই কাঁচা লঙ্কাটা আমি বেটে দেবো না, আমি গোটা দেবো। আমরা একটু ঝাল কম খাই, তো তোমরা প্রয়োজনে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে কিন্তু এটাকে একটু কষিয়ে নেবে। আদাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা একটু ধনের গুঁড়োও দিতে পারো, আমি দেবো না। এটা একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবে। সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি, তার কারণ যাতে মশলাটা ধরে না যায়। আঁচটাকে সিম করে নিয়েছি। জল থেকে এবার পনিরগুলোকে আমি তুলে নেবো। আর এই জলটাই গরম করে আমি কিন্তু পনিরের মধ্যে দেবো। সব পনিরগুলো জল থেকে তুলে নিলাম, এবার এই জলটাকেই আর একটু গরম করে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো বাদাম, কাজু বাদাম, পোস্ত বাটাটা। এইবার এটাকে একটু কষিয়ে নেবো। রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো দইটা। এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নেবো। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে যাতে করে কোনো রকম ডেলা ডেলা না থাকে। আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মিষ্টি। আমরা মিষ্টি কম খাই তাই খুবই সামান্য দিলাম, তোমাদের প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেবে। এটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে সামান্য কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজানো ক্যাপসিকাম, পনিরগুলো। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। পনিরটা সুন্দর করে কষিয়ে নিলাম। এইবার দেবো গ্রেভি করার জন্য যে গরম জলটা করেছি, পনির ভেজানো জলটা, সেই জলটাকে এবার দিয়ে দেবো। যারা যেমন গ্রেভি খেতে চাও তারা সেই পরিমাণে জলটা দেবে। কম খাই তাই এই যে আমি গোটা লঙ্কা অল্প চিড়ে দিয়ে দিলাম। তোমরা প্রয়োজনে মশলা কষাবার সময় বেটে দিতে পারো। দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলা। নিরামিষ পনির একদম রেডি। তোমরা লুচি, রুটি, পোলাও যা ইচ্ছে তার সাথেই খেতে পারো, তবে আমরা খাবো কিন্তু প্লেন সাদা ভাতে। যার ফলে এত সিম্পলি রান্না করলাম, তোমরা করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এখন তাহলে আসি, টাটা।